গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমিও অনেক ভালো আছি। তো এই যে 7 সকালবেলা, এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 8:30 মতন বাজে, ঠিক আছে। আর ওই যে হচ্ছে কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি ট্রলি ফলি নিয়ে। কোথায় যাচ্ছি এটাই তো বড় কোশ্চেন না, যে কোথায় যাচ্ছি তো সেটা বলা যাবে না। সবাই এইটুকুনি বলবো যে আমি যাচ্ছি প্রি ওয়েডিং এ। হ্যাঁ, একদমই ঠিক শুনলে তোমরা। কবে থেকেই বলছি যে আমি বিয়ে করব কিন্তু হাত পা দেখিয়ে কাজ চালাচ্ছিলাম। বাট আমি একেবারে ডাইরেক্ট হচ্ছে প্রি ওয়েডিং এর ভিডিওটা যেহেতু দেবো, আমার বিয়েটা আমি একটু সারপ্রাইজ রাখবো ভেবেছিলাম, সেই জন্য আমি আর হেজাহেজি করে মুখ ফুক কিছু রিভিল করিনি। তোমরা তো একবার একে ডাউট করো, ওকে ডাউট করো, তাকে ডাউট করো। ভাই কেউ না যখন দেবো ভিডিও তখন একদম পুরো চমকে যাবে। যাই হোক, কিন্তু কোথায় যাচ্ছি এইটুকুনি শুধু বলবো, তাও বলবো না কোথায় যাচ্ছি, দেখতে থাকো। মনের জানে ভেবে গেছি আমি রাত্রি ভোর। 10 hours later. মন বেবাগি কে যায়। The next morning. তো গাইজ, গুড মর্নিং। এখন হচ্ছে সকাল হয়ে গেছে, আছি শিলিগুড়িতে। কালকে হচ্ছে ঢুকতে যেহেতু অনেকটা লেট হয়েছিল, মানে সন্ধ্যা হয়ে গেছিল, সেই জন্য তখন আর আমরা হচ্ছে পাহাড়ের উপরে উঠিনি, কারণ উঠলে পরে হচ্ছে ভিউটা দেখতে পারবো না। আমি যেহেতু ফার্স্ট টাইম পাহাড়ে আসছি, তো সেই জন্য সুন্দর করে ভিউটা দেখতে হবে, আর তারই সাথে তোমাদেরকেও তো দেখাতে হবে, তাই না? সেই জন্য আমি তখন আর উপরে উঠিনি, ভিউটা ভালো করে ক্যাপচার করতে পারবো না বলে। তো সেই জন্য শিলিগুড়িতে আমরা স্টে করেছিলাম। তো চলো এবার হচ্ছে দার্জিলিং যাওয়া যাক। मैं ढूंढने को जमाने में जब वफा निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला। मेरे जाने के बाद भी ना ये मत सोचना कि मुझसे पीछा छूट जाएगा। मैं हमेशा तुम्हारे साथ रहूंगी, इस हवा की तरह। जो जी रहा हूँ वजह तुम हो। जादू कर दिया तेरा बन बैठा है मेरा जिया के आज ले जरा सौ दर्द है सौ राहतें सब। तेरी खुशियों के खातिर मैं सारे जग से लड़ जाऊं। যে ভিউগুলো দেখলাম, ঠিক আছে, দেখার পরে এটাই মনে হচ্ছে যে আগে আমাদের বাঙালির কি দীঘা মন্দারমণি, ঠিক আছে, তারপরে রাতের বেলা আমরা যখন নাইটে উঠে সবাই মন্দারমণি, এরকম আমরা কথা বলতে এবার থেকে যখন বাস আছে, টুয়েস আছে, কিন্তু খুব ইচ্ছা যা দেখলাম একবার সেই লেভেলের খ্যাচ তুলবো যে ভাই বাইক নিয়ে আসা যায়। কিন্তু আমার একটা প্রফেশনাল রাইডার লাগবে, ঠিক আছে, কারণ এদের আমি ভরসা করি না। এরা তো ভীষণ ভালো ড্রাইভার, এত ভালো ড্রাইভার যে হাতটা ছেড়ে যায় প্রফেশন। সেই জন্য আমি, ঠিক আছে, যখন আমার একটা বয়ফ্রেন্ড হয়ে যাবে, আমার একটা ভাবি হবে, ঠিক আছে, তখন তাকে রাইডার হতে হবে, বাইকার হতে হবে। তো চলো বাইকে করে, চলো বাইকে সাইকেলও চালাতে পারবে না। এই আবার ভদ্রের মুখ দিয়ে অভিশাপ দিল। কি বলছিস? তুমি যতই বড় কিছু করে নাও জীবনে, তুমি যতই ভালো হয়ে যাও, কিন্তু বন্ধু বান্ধব যদি ভালো বলে সেটাকে হয় সিরিয়াসলি নেবে না, আর যে বন্ধু বান্ধব ভালো বলছে সম্মান, ওইটা ভালো বা সম্মান দিচ্ছে মনে করবে সেটা বন্ধু বান্ধব। একদম, এর জন্যই আমি ওকে কোনোদিনও সম্মান দিই না। আমাকে মানে বলা বলি হচ্ছে, কথাটা হচ্ছিল যে পাহাড়ি টাচ, যেটা আমার মধ্যে আছে, একটা পাহাড়ি টোন, একটা পাহাড়ি টাচ আছে। আমি লাল হয়ে যাই, আমি কালো হই না রোদে পড়ে, আমি লাল হয়ে যাই, ঠিক আছে। এবার ও বলছে তাহলে আমাকে দেখবি কি বলবি, আমি তোর মধ্যে ফেস স্ট্রাকচারটা আমি বলছি গড়সে দেখো পুরো সুইচ বোর্ড। क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता, प्यार जो करता है मुझसे। হ্যাঁ, দেখবে
সুইচ বোর্ডের মধ্যে না, ওই সুইচ বোর্ডের মধ্যে ফ্ল্যাট দোকানে না না, আরে ফ্ল্যাগ ঢোকানোর জায়গা নেই তা না, ওই তো নাকের ফুটোগুলো আছে। এই যে কি করতে হবে জানিস, একটা সাদা সুইচ বোর্ডের মধ্যে একটা কালো তিল লিখে দিতে হবে, পুরো সৌমিক। একদম এই তিলটা খাচ্ছে না তোর, এই যে পুরো সৌমিক, তাই তো ভাই? হ্যাঁ, একদম ওর চুল দেখে বলছো? আমার চুল এই যে এতটা ছিল, ভিডিও দেখলে বুঝতে পারবা, শখের পুরো স্ট্যাক করে চুল কেটে এসেছি দার্জিলিং, বুঝলা? আপ সমঝে? এটা সেটা ছিল। বুঝে গেছি বাংলা, আমি ভালো করে বুঝতে পারবো। এটা হচ্ছে হুমড়ো, বুঝলি? আমরা যেটা আগে থাকতাম আর কি, এটা নেই হলো হুমরো, হুমড়ো। একটা গান মনে হচ্ছে হুমরো। হ্যাঁ, পাহাড়ে যত লোক আছে সব বাংলা বলতে পারে। সব বাংলা বলতে পারে? গাইস, এখানে সবাই বাংলা জানে, তাহলে আমি কাউতালিটা কি করে করবো? না, এখানে বেসিক্যালি দার্জিলিংটা হচ্ছে মেইনলি কলকাতার লোকের ট্যুরিজমের জায়গা, ঠিক আছে? তো তাই জন্য এখানে ম্যাক্সিমাম লোকই বাংলা বোঝে, বলতে না পারলেও বোঝে। বুঝে গেলেই তো কেস ওখানটায়। समझ रहे हो? ওই যে পাহাড়ের উপরে মানে বাড়িগুলো, একটা হাওয়াটা যেই হাওয়াটা দিচ্ছে না, তখন যে পাহাড়ের দিয়ে এই যে এখান দিয়ে যে একটা হাওয়া আসছে, ঠিক আছে, এই যে একটা ঠান্ডা ঠান্ডা যে হাওয়াটা আসছে না, এই ফিলটা ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। তো এখানটা হচ্ছে ফটো ভিডিও শুট চলছে, শ্রমিক হচ্ছে সুমনকে শুটটা করে দিচ্ছে, আর এখানটায় গাড়ি তো থামাবে না, আমরা বলে এখানটা একটুখানি হচ্ছে 2 মিনিটের জন্য ব্রেকটা নিয়েছি। ভাই লোকেশনটা দেখো ভাই, এত সুন্দর লাগছে, আলাদাই সুন্দর লাগছে। 2 মিনিটের জন্য ব্রেকটা নিয়ে এখানটা একটু দাঁড়িয়ে ফিল করে তারপরে আবার হচ্ছে চলে এসেছি, দার্জিলিং ঢুকে গেছি। এখান থেকে আর ওই 30 মিনিটস মতন লাগবে, ব্যাস। ওই যে পেছনে পাহাড়, দারুণ সুন্দর লাগছে। আরে এদের তো এখানটা শুট চলে হয়, এখানে শুট যাই। এই তুই কি করছিস? আমি গাড়ির উপরে উঠছি, কারণ আমি জানলা থেকে আর ফিল ভালো লাগছে না। এরপর আমি গাড়ির উপরে উঠে ছাদে হচ্ছে ছাইয়া করতে ভিউ দেখতে যাবো, সেই জন্য। অসাধারণ একটা বান্দরামও দেখতে পাচ্ছি আমরা এখানে। এখানে না একটা হেভি সুন্দর কন্টেন্ট হবে। তুই যদি ধাপ করে পড়ে যাস, তো খিচ, জলদি খিচ। চলে এসেছি গাইস, ওই যে উপর থেকে আমার ট্রলি নামাতে লাগবে এখন। এরকম গাড়ির উপরে উঠে আমার একটা রিল করার ইচ্ছা ছিল, এরকম ভাবে চলি ছাইয়া। এই ওই যে ব্যাগ দিচ্ছে, আমাদের ব্যাগ নিয়ে আমার ট্রলিটা সাবধানে নামা, বুঝলি তো গাইস? এই হচ্ছে দার্জিলিং এর ম্যাল রোড। কেমন লাগছে বন্ধু? অসাধারণ না? তোদের তো বাড়িতে চলে এসেছিস। এটা আমাদের বাড়ি তো, প্রায় দিন আসে। সাবধানে, একদম সন্তানের মতন করে নামা। ইয়েস, একটা সন্তান আছে তো আমাদের। ये बेबी চলো গাইস। এখানে যে ঠান্ডাটা না, এটাই আমরা গাড়িতে বসে আলোচনা করছিলাম। আমাদের কোনো ঠান্ডা পড়ে, আমি যেহেতু ওই যে কি বললাম ফার্স্ট টাইম এসেছি যেহেতু, হ্যাঁ আমি কোনোদিনই পাহাড় আসিনি, তো সেই জন্য এখানে যে ঠান্ডাটা একটা মিষ্টি ঠান্ডা, ঠিক আছে? কোনটা, এটার ওপর দিয়ে তো, ওপর দিয়ে তো এখানে যে আমি ওয়েদারটার কথা বলছিলাম, তাই না? এখানে যে ঠান্ডাটা ভাই, একটা মিষ্টি ঠান্ডা, মানে সুইট ঠান্ডা, হালকা ঠান্ডা না, ঠান্ডা খুব ঠান্ডা, ভালো ঠান্ডা লাগছে, বুঝতে পারছো না? ওটা ও আচ্ছা, ওটা বলতে নেই না যে সেই ঠান্ডা। হ্যাঁ, हम लोग हॉट है ना, इसलिए हम लोगों को ठंड नहीं लगती, वो बात अलग है। बात जो मैं बोल रही थी वो ये है कि এখানটায় যে ঠান্ডাটা না, সেটা হচ্ছে মিষ্টি ঠান্ডা, একটা মানে এত সুইট লাগবে না তোমার। আমাদের ওখানে ঠান্ডাটা কি, আমাদের ওখানে একটা ঠান্ডা পড়ে, কিন্তু সেই ঠান্ডাটার মধ্যে একটা জ্বালা ভাব থাকে, এটা ইরিটেটিং ব্যাপার। মানে কি বলবো তোমার, যে দেখ আমাকে আন্ডার এস্টিমেট করিস। উফ, আমাদের ওখানে ঠান্ডাটার মধ্যে মনে হবে কি ও লেপের তলা দিয়ে বেরোবো না ভাই, ভালো লাগছে না। কিন্তু এখানে মানে কম্বলের তলা দিয়ে, ব্ল্যাঙ্কেটের তলা দিয়ে আরো ভালোভাবে বললাম, ঠিক আছে? ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে যে ঠান্ডাটা না
ভীষণ ভালো লাগছে, একটা ফিল আছে। আর এই যে হাওয়াটা যে দিচ্ছে, এই হাওয়াটা উফ, ফেটে যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। কেন তুই তুই জ্যাকেটটা পরিস নি মা? চলো এবার তাহলে ঠান্ডা খাও। আর গাইস সত্যি করে কথা বলছি, এখানে এত সুন্দর সুন্দর দেখতে মেয়ে, কি বলবো। সৌমিক তো মানে সানগ্লাসটা পরে নিয়ে মেয়ে দেখতে দেখতে যাচ্ছে। দেখো ওই যে, তুই কটা মেয়ে দেখলি সুন্দর? আচ্ছা, ভালো লাগেনি বন্ধু? কি বন্ধু, আরো বেটার। ওরা এখানটা মেয়ে খুঁজতে এসেছে, আমিও। আমি মেয়ে না, আমি ভালোবাসা খুঁজতে এসেছি। ও বাহ, তুই পুরো লাইফ পার্টনার খুঁজতে এসেছি। আচ্ছা, তো দুটোর মধ্যে আলাদা কি ব্যাপার? শপিংটা এখানটা দিয়ে করবো তো, তাই তো? বিকালবেলা ওখানে আমি একটা জ্যাকেট লং কোট দেখলাম, আমার পছন্দ হয়েছে ওটা। আরো দেখাবি? প্রচুর আছে। এই কোট সেট গুলো খুব সুন্দর সুন্দর। তো বিকালবেলা ড্রেস সেরকম আনিনি, বিষয়টা হচ্ছে সেটা, এখান থেকে কিনতে লাগবে আমার প্রচুর। ভাই আমি 3,500 টাকা দিয়ে ওটা কিনেছিলাম ভাই। ওই যে ওই মালটা যেটা অর্ডার দিয়েছি, আমার পিঙ্কটা এসেছে 3,500 টাকা দিয়ে, মুম্বাই থেকে এনেছি। ওই যে, আর এটা দার্জিলিং এ রয়েছে, তাহলে আমি ওটা কেন আনলাম ভাই? 3,500 টাকা নিছে আমার কাছ দিয়ে, তাহলে আমি কেন? তুই তো তখন আমাকে বলতে পারতিস যে তুই এই মালও পেয়ে যাবি দার্জিলিং এ, তাহলে ওটাও নিতাম না। 3,500 টাকায় কতগুলো ড্রেস হয়ে যেত তাহলে। नशा तेरा देना कोली नंबर 1, कोली नंबर 1। नाइस, প্রচন্ড হ্যাপি গেছে। ওপর দিয়ে ট্রলিটা না, আমার যেন কেমন হচ্ছে কি অক্সিজেন ইস্যু হচ্ছে। ভাই তুই কি খাস কি? হ্যাঁ কি খাসবে তুই? শালা ট্রলি দুটো টানছে, তারপর দুটো করে এরকম করে নিয়ে পার করে দিল, কিন্তু শ্বাস নিতে পারছি না হাঁটতে হাঁটতে। তার মধ্যে এখানটা हाँ, आपका नाम क्या है? হ্যাঁ, आपका चैनल का नाम क्या है? बंगल तानिया। क्या? बंगल तानिया। बंगल तानिया। क्यों? सब्सक्राइब कर दो। ओ अच्छा, थैंक यू। ओ हाउ क्यूट, हाउ क्यूट। दौड़ दौड़ हंसना। दीदी चैनल का नाम क्या है? नहीं, हमको सब्सक्राइब करना है। वाओ, কি ভালো মানুষজন। আর আমাদের ওখানে মানুষজন গিয়ে ধরে এরকম টেনে বললো সাবস্ক্রাইব করো, বলবে করবো না, করবে না, তাই তো? হিংসা ভর্তি মানুষের মনে, এর জন্যই তো এদের উন্নতি হয় না, বুঝেন? সত্যি কথা, এই জন্যই মেয়েটা পাহাড়ের দরকার, এই জন্যই মেয়েটা পাহাড়ের দরকার, যাতে লয়াল থাকে। नशा तेरा ইয়েস, আমরা তো এই করতেই আইছি, আমরা তো এই করতেই আইছি, বুঝতে পারছো? উফ, চারিদিক থেকে যা সুন্দর সুন্দর দেখছি না, বুকের ভেতরে একদম। চল আমাদের ম্যাগনোলিয়া কোথায়? তো গাইজ আমরা ছিলাম হচ্ছে ম্যাগনোলিয়াতে, পুরোপুরি ম্যাল রোডের উপরে ছিল হচ্ছে হোটেলটা, একদমই প্রিমিয়াম হোটেল। এই যে রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সৌমিকা সুমনের রুম ছিল, ভীষণই মানে লাক্সারিয়াস একটা হোটেল বলতে পারো। আর এরপর আমি হচ্ছে তোমাদেরকে আমার রুমটা দেখাচ্ছি। হোটেলের সার্ভিসগুলো কিন্তু ভীষণই পরিমাণে ভালো ছিল, মানে আমার তো খুবই পছন্দ হয়েছিল আর কি। আর এই দেখো আমার রুমটা, যেটা কিন্তু ভীষণই পরিমাণে কমফোর্টেবল ছিল ভাই। হোটেলের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, অনেক অনেক সুন্দর। আর বেড কিন্তু বিছানা পাটিগুলো এত সুন্দর ক্লিন ছিল আর কি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি গিয়ে কিন্তু একদম পুরোপুরি লাফালাফি করা শুরু করে দিয়েছি। তো এটা কিন্তু দার্জিলিং ম্যাল রোডের একদম ওপরেই, পুরোপুরি তোমরা প্রপার দার্জিলিংয়ে তোমরা এখানটায় থাকতে পারবে। আর তারই সাথে এই যে হলো ওয়াশরুমটাও কিন্তু ভীষণই ভালো। আর এদের কিন্তু হসপিটালিটি খুব ভালো। এখানটা কিন্তু তোমাদের টাওয়াল, তার সাথে হচ্ছে ব্রাশ, একটা চিরুনি, সব কিছুই দিয়ে দেওয়া হবে। আর এখানটা হচ্ছে এই যে কাবারটা ছিল, যেখানটা হচ্ছে তোমরা তোমাদের ড্রেস মানে জামা কাপড় রাখতে পারবে। আমি গিয়ে ওখানটা একটু বসে পড়েছিলাম আর কি। তো এই হচ্ছে হোটেলের ভিউ। ডেসক্রিপশন বক্সে কিন্তু হোটেলের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা ঘুরতে আসলে পরে অবশ্যই এই হোটেলটা ভিজিট করো। তো এবার আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, এবার আমি স্নান করে তারপরে যাব খেতে, তারপরে বাকি ফুল দার্জিলিং ব্লগ নিয়ে দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট ভিডিওতে। অবশ্যই পরপরের ব্লগগুলো চোখ রেখো।